নমস্কার, আপনারা দেখছেন কলকাতা ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত। প্রার্থী পদ ইতিমধ্যেই ঘোষণা করেছে 2026-এর নির্বাচন। পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী পদ ইতিমধ্যেই ঘোষণা করেছে। কয়েকটি রাজনৈতিক দল যেমন বিজেপি প্রার্থী পদ ঘোষণা করেছে প্রায় 144টি আসনে, বামেদের পক্ষ থেকে প্রায় 192টি আসনে প্রার্থীপদ ঘোষণা করেছে। আর তৃণমূল কংগ্রেস তাদের 294 অর্থাৎ 291টা প্রার্থী, তৃণমূল কংগ্রেসের পাহাড়ের 3টি পদ তারা ছেড়ে রেখে প্রার্থীপদ ঘোষণা করে দিয়েছে। এবং এই প্রার্থীপদ যখন ঘোষণা হয়েছে, সেই প্রার্থীপদ নিয়ে যে রীতিমতো বিভিন্ন জায়গায় ক্ষোভ, আর সেই ক্ষোভের একটি অংশ আমরা তুলে ধরছি। ইতিমধ্যেই আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, এই বাঁকুড়া ছাতনা বিধানসভা কেন্দ্রে সেখানে প্রার্থী নিয়ে ক্ষোভ, প্রার্থী নাপসন্দ দলের কর্মী সমর্থকদের। এটাই বিজেপির ছাতনা বিধানসভা কেন্দ্রের যে প্রার্থী 2026-এ সত্যনারায়ণ মুখার্জি, গত বছরও ইনি ছিলেন প্রার্থী। তিনি তৃণমূল কংগ্রেসের শুভাশিস ভট্টপালকে 6000-এর সামান্য কিছু বেশি ভোটের ব্যবধানে 2021-এ পরাস্ত করে বিধায়ক হয়েছিলেন এবং বিধানসভায় তিনি এসেছিলেন। তার দলের অর্থাৎ বিজেপির স্থানীয় নেতা কর্মী তাদের অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকেই সত্যনারায়ণ মুখার্জিকে পাননি এলাকাবাসীরা। আর এটাই ক্ষোভ, আর সেই ক্ষোভ নিয়েই কিন্তু বিক্ষোভ এলাকা জুড়ে। বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। পোস্টারের মধ্যে কথা হলো, ভূমিপুত্র চাই, বহিরাগত নয়। অর্থাৎ সত্যনারায়ণ মুখার্জি তিনি ওই এলাকার অর্থাৎ ছাতনা এলাকার বাসিন্দা নয়, অন্য জায়গা থেকে দল তাকে যেহেতু প্রার্থী করেছে এবং পাশাপাশি 5 বছর ধরে তাকে পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ কিন্তু তার দলের কর্মী নেতৃত্ব তাদেরই। এবং তাদের ধারণা যে এবার যদি দাঁড়ায় সত্যনারায়ণ মুখার্জি, তাহলে এই আসনটি হারবে বিজেপি। এমনটাই বার্তা কিন্তু নেতৃত্বকে দেওয়ার জন্যই, পৌঁছে দিতেই কিন্তু তাই এই বিক্ষোভ তারা করেছেন। বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, বিক্ষোভ দেখিয়েছে। যেমন ছাতনা বিধানসভার কেন্দ্রে দুবরাজপুর মোড়ে, সেখানেও বিক্ষোভ দেখিয়েছে এই বিজেপি কর্মী সমর্থকরা। কি না, প্রার্থী বদল করতে হবে, প্রার্থী নাপসন্দ তাদের। আর এই প্রার্থী নাপসন্দের জায়গা থেকেই কিন্তু উঠে আসছে বিভিন্ন কথা, যেমন তার সেই নির্বাচনে জয়ের পর থেকে এলাকায় না যাওয়া, মানুষের সঙ্গে সেখানে যোগাযোগ না রাখা, যেটা নির্বাচনের সময় দলীয় কর্মী সমর্থকরা দলীয় কর্মীরা যখন যায় বিভিন্ন বাড়ি বাড়ি, সেই প্রশ্ন তাদের শুনতে হয়, যা শুনতে হয়েছে এর আগেও, অর্থাৎ প্রার্থী নির্বাচন করার আগেও যা শুনতে হয়েছে দলীয় নেতৃত্বকে, কর্মীদেরকে। আর সেই অভিব্যক্তি তারা কিন্তু ফুটিয়ে তুলছে বিভিন্ন জায়গায়, যখন তাদের মূল দাবি হচ্ছে প্রার্থী বাছাই করতে হবে। আর নেতৃত্ব যেহেতু ভরসা রেখেছে এই সত্যনারায়ণ মুখার্জির উপর, তাই তাদের একমাত্র আশ্রয় আছে নেতৃত্বর চোখে দেখানোর জন্য বা কানে শোনানোর জন্যে এই বিক্ষোভ। আর সেই বিক্ষোভ কিন্তু বিভিন্ন জায়গায়, আমাদের ছাতনা বিধানসভার কেন্দ্রে বিভিন্ন জায়গায় উঠে আসছে, যা চিত্র আমাদের কাছে উঠে আসে সেই খবরই। এবং সেই জায়গা থেকে কিন্তু এই রীতিমতো মানুষের ক্ষোভ, অন্তত বিজেপি কর্মীদের সমর্থকদের ক্ষোভ, যে তাকে পাওয়া যায়নি, অর্থাৎ প্রার্থীকে পাওয়া যায়নি 5 বছর জেতার পর তাকে পাওয়া যায়নি। আর এই বিভিন্ন জায়গায় সত্যনারায়ণ মুখার্জি, দূরহাটো, এরকম ধরনের পোস্টার কিন্তু পড়েছে। পোস্টার বিতর্কের পরেই কিন্তু দেখা গেছে, আর রাস্তায় নেমেও কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছে, যা ইতিমধ্যেই কিন্তু স্লোগান দিতেও দেখা গেছে বিজেপির একটা অংশকে। অর্থাৎ তারা সক্রিয় বিজেপি কর্মী, তারা চাইছেন না যে 2026-এর নির্বাচনে ছাতনা বিধানসভা কেন্দ্র থেকে দলের মনোনীত যিনি প্রার্থী সেই সত্যনারায়ণ মুখার্জি দাঁড়াক। কেন, তাদের অনেকের বদ্ধমূল ধারণা তিনি এবার জিততে পারবেন না, কারণ মানুষের সঙ্গে জনসংযোগ তাদের নেই এবং সেই জনসংযোগ করতে পারেনি, যেহেতু বিধায়ককে তারা পায়নি, বিধায়ক যায়নি।
আর এই অভিযোগ কিন্তু নেতৃত্বর কানে পৌঁছানোর জন্যই কিন্তু এই বার্তা তারা দিতে চাইছেন। কেউ রাস্তায় বিক্ষোভ দেখিয়েছেন, কেউ দলীয় নেতৃত্বকে বলছেন। সবটা মিলিয়ে কিন্তু এই একটা পরিস্থিতি এবং তাদের স্পষ্ট দাবি, যা ইতিমধ্যেই নেতৃত্বের কানে পৌঁছে দিয়েছে এমনটাই সূত্রমারফত খবর, যে জিততে পারবে না এবার এখানে। কেন, গতবারের যে মার্জিন ছিল 6,000-এর কিছু সামান্য কিছু বেশি। আর আবার অনেকে এটা বলছে যে বিজেপির এটা গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। কেন, বিজেপির প্রার্থী যেই দাঁড়াক না কেন, ছাতনা এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলই থাকবে। কেন, একদিকে রাজ্য সরকারের উন্নয়ন, পাশাপাশি বিজেপির যে প্রার্থী বিধায়ককে তাকে না পাওয়া যাওয়া, জনসংযোগ তাদের নষ্ট হওয়া, আর তাতেই কিন্তু ছাতনা এলাকায় রীতিমতো উত্তপ্ত হচ্ছে। এবং এই যখন বাম প্রার্থী তালিকা সেখানে প্রকাশিত হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখানে প্রকাশিত হয়েছে, এবং সেই জায়গা থেকে ওখানে প্রার্থী এসইউসিআই দিতে পারে এমনটাই কিন্তু খবর। সেই জায়গা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এবার কিন্তু লড়াইটা ছাতনা বিধানসভা কেন্দ্রে কঠিন হয়ে দাঁড়াবে। অর্থাৎ বলা যেতেই পারে বিজেপির যে আসনটি রয়েছে বাঁকুড়া এই ছাতনা অঞ্চলে, সেটি কিন্তু হাতছাড়া হতে পারে এমনটাই মনে করছে বিজেপি কর্মী নেতৃত্বের একটা বড় অংশ। তাই তারা উচ্চতর নেতৃত্বের চোখে দেখানোর জন্যই কিন্তু এই বিক্ষোভ করছে, তারা প্রতিবাদ করেছে, তারা স্লোগান দিয়েছে কি না তাদেরই দলের প্রার্থীর বিরুদ্ধে, যে বহিরাগত প্রার্থী চাই না, চাই তাদের ভূমিপুত্র। ব্যবধান কিন্তু বেশি না। আবারও জানিয়ে রাখি, 2021-এর নির্বাচনে এই ছাতনা বিধানসভা কেন্দ্র থেকে মাত্র 6,000-এর বেশি বা অল্প কিছু বেশি ব্যবধানে জয়লাভ করেছিল এই সত্যনারায়ণ মুখার্জি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সেখানে বাঁকুড়ার পরিচিত মুখ শুভাশিস ভট্টপাল, তাকে পরাজিত করে এই আসনটি জয়লাভ করেছিল। অর্থাৎ সব মিলে এখন চোখ রাখতে হবে যে বিজেপির নেতৃত্ব এই বিক্ষোভের পরেও তাদের দলীয় প্রার্থী 2026-এ সত্যনারায়ণ মুখার্জির উপরই আস্থা রাখবেন, না প্রার্থী বদল করবে।